Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ভালো আছেন সবাই? আর বলে 450 ছাত্রের মধ্যে আমরা আশায় কিন্তু 25 জন। আপনারা 450 নুরানির ছাত্রের মধ্যে আপনার বাসায় কিন্তু আপনাদের ভালো লাগছে? আর যদি বলে ভালো লাগছে, ভালো লাগে নাই কারণ আপনাদের সবার ভালো লাগছে? আমার অনেক ভালো লেগেছে। আমি 4-5 জনের তেলাওয়াত শুনলাম, অনেক ভালো হয়েছে। যারা নুরানির পরে কায়দা তারা হয় তাদের তেলাওয়াত তাসবিহটা একটু আমার কাছে মনে হয়েছে উচ্চারণ আরো ভালো করে নুরানি হিসেবে কি বলা যায়, আর এখানে ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসেবে কি বলা যায়, আর এখানে ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসেবে কায়দা শেষ হওয়ার সময় তাসবিহতে কোনো সমস্যা হবে না। আমি আশা করব নুরানি বিভাগের প্রধান এবং সহকারী প্রধান এবং মাসের বিচারিকা আছেন আপনাদের কাছে যে কায়দা শেষ হওয়ার সময় যেন মুখের এবং উচ্চারণ তাসবিহতে কোনো সমস্যা না হয়। বলেন ইনশাআল্লাহ। আরো বলবেন ইনশাআল্লাহ। শুধু দর্শক যারা আমাদেরকে দেখেন, আমাদের মাদ্রাসার কথা শুনে, আমাদের কথা শুনে আপনারা আস্থা রেখে আমাদের কাছে শ্রদ্ধা করেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে আমি যতক্ষণ বেঁচে আছি আপনার সন্তানের 1 সেকেন্ড সময় আমরা নষ্ট করতে পারছি। তবে যদি আমাদের অজান্তে হয় সেটার বিষয়ে আমি আল্লাহর কাছেও মাপ চাই, আপনার কাছেও মাপ চাই। তবে আমি সুস্থ থাকতে আর পাগল না বেরোলে এই প্রতিষ্ঠানে এসে আপনার সন্তানের প্রতি সময় নষ্ট হিসাব হবে। যদি বাচ্চা ব্রেন ভালো থাকে, সুস্থ থাকে আর সে অমনোযোগী বা দুষ্ট না হয়, অমনোযোগী বা দুষ্ট হলে আমাদের এই বিষয়গুলো মন্তব্য নয়, আমরা কিছুই বলি আমার কাছে জিজ্ঞাসা করতে পারবেন না। আর একটা বিষয় হলো আমরা শারীরিক শাসন করি না। এই জন্য কোনো বাচ্চা যদি মারাত্মক জানাজানি করে তাকে আমরা রাখি না পরিবেশ থাকার জন্য। এই বিষয়ে এক ভাই কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে যে উনি নাটক করে, আমি শুনতে নাটক এখন আপনার সন্তানরা আমার কাছে না থাকতে পারলে আমরা কি করবো, সেখান থেকে বলি। আর আরেকটা বিষয় বলেছে, এটাও অনুষ্ঠান হওয়া দরকার যে ভর্তি করছি 2 দিন পরে নিয়ে আসছি, আমাদেরকে ভর্তি টাকা ফেরত দেয়নি, বেতন টাকা ফেরত দেয়নি। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার পরে যদি ক্লাস করে 1 দিন বা 2 দিন কোনো প্রতিষ্ঠানে টাকা ফেরত দেয় না। রসিদে লেখা থাকে যে এই টাকা অপ্রয়োজনীয়। আমি ফর এক্সাম্পল বলি, আপনি ঢাকা থেকে রেল লাইনে টিকিট কাটছেন 2500 টাকা দিয়ে কক্সবাজার যাবেন। আপনি মাত্র 2 কিলোমিটার পর এসে বা 1 কিলোমিটার পর এসে আপনার ইমার্জেন্সি কোনো কাজ আসলো, যে কাজের কারণে আপনার কক্সবাজার যাওয়া হচ্ছে না, আপনি ফেরত চলে যাবেন। আমার মনে হয় বাংলাদেশের কোনো গাড়ি আপনার টাকাটা রিফান্ড করলেন, তাহলে ওখানে যদি রিফান্ড না করে তাহলে বাংলাদেশে এসে কেন রিফান্ড চাচ্ছেন বা আমাকে আপনি কেন খারাপ ভাবে আপনি আমাকে বলতেছেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমরা যে বাড়ি ভাড়া নেই 6 মাসের একটা ঋণ করি, যে 6 মাস আমি ছাড়তে হলে আমাদের 6 মাস আগে জানাতে হবে, বা আমাকে যদি বের করতে হয় 6 মাস আগে আমি যদি যেতে চাই তাহলে আমার জানাতে হবে। আল্লাহ না করে কোনো কারণে যদি আমার এই 5টা বাড়ি ভাড়া নেওয়া, এক বাড়ি ধরি আমি উইদাউট জানানো বা আমার কোনো বিপদের কারণে বাড়ি আমি ছেড়ে দিই 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু 6 মাসের ভাড়া দিয়ে তারপরে আমার বিপদ। তো আমি কিন্তু আপনার কাছ থেকে 1 বছরের সেশন ক্লাস চাই না, শুধু আপনি ভর্তি দিয়ে ফেলেছেন, ভর্তি রসিদ দিয়ে ফেলেছেন, সেই টাকাটা আপনাকে ফেরত দিতে পারি।
কাছে ভদ্র, এজন্য আমি আপনার কাছে খারাপ। নিজেকে একটু দেখবেন প্লিজ। আর ভর্তি হওয়ার সময় 50 বার চিন্তা করেন, আমরা তো জোর করে আপনার বাড়ি থেকে নিয়ে আসতেছি, 50 বার চিন্তা করে তারপরে আপনি ভর্তি হবেন। আমি তো সবসময় আশা করি আপনারা আমার কাছে আসবেন, দেখবেন আমি কি বাচ্চা একটু অন্যরকম বলে প্লিজ ভর্তি করে না আপনার টাকাটা নষ্ট করতে পারে, ওকে আপনি আপাতত আপনার কাছে রাখবেন। এরকম সুপরামর্শ আমি দিয়ে থাকি। আমি কখনো কোনো আইডিয়ার চুল পরিমাণ ভর্তি হোক এরকম কোনো কথা বলবো সরাসরি বললে অনলাইনে বলি। আলহামদুলিল্লাহ। তো আপনারা সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। এই মাদ্রাসায় নুরানি বিভাগে 450 ছাত্র, আমার বলতে ভালো লাগে। ফিজিক্স বিভাগে 430 ছাত্র, নাজরা বিভাগে 400 ছাত্র, মহিলা বিভাগে 350 ছাত্রী। আমার বলতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আর নিয়মগুলো আমি রয়ে যাচ্ছে, আমরা এখানে মাদ্রাসায় রয়ে যাচ্ছি। আপনাদের সন্তানদের নিয়ে আমরা প্রচুর চেষ্টা করছি আমরা, আলহামদুলিল্লাহ। যেটা আপনার আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান হয়েছে, একটা আমার ছেলে, একটা আমাসি ছেলে, যেটাকে আমাসি বলে তার দিলা বলে কত সুন্দর সুরে, কত সুন্দর লাগান, আন্তর্জাতিক গানে করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাবাদেরকে আল্লাহ কবুল করুন, তাদেরকে নিয়ে খায়ার দান করুন। আল্লাহ তাদেরকে দেশ বলে মনোযোগ শ্রেষ্ঠ আল্লাহ হাফেজ আলেম ছিল, আল্লাহ কবুল করুন। সকলে বলছে আমি আপনাদের মনে নিয়ে কাজগুলো আমাদের মাধ্যমে আল্লাহ আলমী যেন সুচারুভাবে করবো করে, এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।